এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, এরপরও বয়স বাড়লে কেন সেই বন্ধুরা হারিয়ে যায়? এই প্রশ্নের উত্তর যেমন গানটির গীতিকারের কাছেও নেই, তেমনি আমাদের কাছেও নেই। ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব, তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। এক সময় স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যাদের সঙ্গে সারাদিন সময় কাটানো হতো, সময়ের ফেরে তাদের সঙ্গে আর দেখা হয় না, শুধু থেকে যায় স্মৃতির অ্যালবামে বাঁধানো কিছু মুহূর্ত। তবে প্রতিবারের মতো এবারও এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে মেহেরপুরের চকশ্যামনগর গ্রামের যুবকরা। সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া শৈশব কৈশোরের সেই সব বন্ধুদের আবার একত্রিত করে তারা আয়োজন করেছে আনন্দঘন এক মুহূর্তের। শুরুতেই তারা প্রবীণদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি নতুন পোশাক উপহার দেয়। পাশাপাশি আয়োজন করা হয় নানান ধরনের ঐতিহ্যবাহী খাবারের। দিনভর আড্ডা, হাসি আর খাওয়া দাওয়ার মধ্য দিয়ে গ্রামটির প্রায় 2 শতাধিক ষাটোর্ধ্ব প্রবীণ এই বিশেষ দিনটি আনন্দে কাটান। পুরনো স্মৃতি স্মরণ করা, খুনসুটি আর খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পুরো আয়োজনটি যেন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছিল। এখানে এসে যে এত আনন্দ লাগছে তার ভাষায় বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের ছোট ছোট ছেলেরা যে এত সুন্দর আয়োজন করেছে, আর আমাদের যে প্রবীণ, এই যে আমাদের প্রবীণ বন্ধু, এটা তো আমরা কোনোদিন একসাথে দেখতে পাইনি। আজকে যে আমরা এই প্রবীণ আমাদের বন্ধুদের যে এত সুন্দর একসাথে দেখতে পেয়েছি, এতে আমি খুবই আনন্দিত, খুবই আনন্দ লাগছে আমাদের। প্রবীণরা যারা বোম বলা, তারা ওই বাসায় বসেই থাকে, তারা কিছু দেখতেও পায় না, কিছু খেলাধুলা করতে পারে না। কিন্তু আমাদের এই জীবনে এই প্রবীণ মেলা এসে আমাদের খেলাধুলা এটা আমরা করতে পারছি। প্রবীণদের পাশাপাশি এই আয়োজনে যুক্ত হতে পেরে আত্মতৃপ্তির কথা জানিয়েছেন যুবকরাও। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানালেন তারা। সকল প্রবীণরা অন্তত একটা দিন আমাদের এই এক জায়গায় অনুষ্ঠিত হয়ে সব জায়গায় যাতে সুন্দরভাবে তারা আনন্দ করে, ফুর্তি করে এবং সবাই অতীতের শৈশবগুলো তুলে ধরে। সকালে আমরা চিড়া, দই, মুরগি, মিষ্টি রাখছি এবং তারপরে তাদেরকে দিনভর খেলাধুলার আয়োজন করেছি এবং দুপুরে নামাজের পরে তাদের জন্য খাসির মাংস দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। গত বছর এই মিলন মেলায় যে সব প্রবীণরা অংশ নিয়েছিলেন তাদের অনেকেই আজ আর বেঁচে নেই। অনুষ্ঠানের শেষ মুহূর্তে সেই সব প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আনন্দ আবেগের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে স্মৃতিময় এই আয়োজনের। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।